জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা আজ ভোলায় কর্মসূচি পালন করছেন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, এনসিপি নেতারা এখন কোথায় অবস্থান করছেন এবং তাদের আজকের কর্মসূচিতে আর কি কি রয়েছে? জানেন যে দেশ গড়তে জুলাইয়ের যে পদযাত্রা শুরু করেছে ১ জুলাই থেকে এনসিপি, আজ মাত্র ১৫ দিন ইতিমধ্যে, আজকে ১৫ দিন হয়ে যাবে। আপনি জানেন যে আজকে দ্বীপ জেলা ভোলায় তারা বরিশাল থেকে বেলা ১২টা ১০টার দিকে বরিশাল থেকে তারা ভোলার উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা যেমনটি জেনেছি যে তারা লাহারহাট দিয়ে বরিশালে ফেরি ফেরি লাহারহাট দিয়ে তারা ভোলার উদ্দেশ্যে ভোলার বেদুরিয়া ফেরিঘাটে তারা ১২:৩০টার দিকে ভোলাতে এসে পৌঁছবেন এবং সেখান থেকে তারা পশ্চিম ইলিশা হয়ে এবং পরাণগঞ্জ বাজার দিয়ে তারা ভোলা সদরের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করে ভোলার যে প্রেস ক্লাবের যে চত্বর রয়েছে সেই চত্বরে এখানে যে মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চেতে তারা তাদের তাদের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম এখানে চালু করবেন, করা হবে। এখানে কিন্তু আপনি জানেন যে ঢাকা থেকে যে সব এখানে যারা আসবেন এনসিপির যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক যারা রয়েছে, সার্জিস আলম রয়েছেন, নাহিদ ইসলাম রয়েছেন, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় যে এনসিপির যে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আজকে ভোলাতে আসছেন। এই ভোলাতে আসার উপলক্ষে ভোলার যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে মনপুরা, চরপেশন এবং লালমোহন, দৌলত খান, বোরহানউদ্দিন সহ ভোলার যেসব অঞ্চলে অন্যান্য যে ইউনিয়ন থেকে আজকে ভোলাতে কিন্তু প্রচুর পরিমাণে এনসিপির সমর্থকরা কিন্তু এখানে উপস্থিত হবেন। আমরা যেমনটি জেনেছি যে গতকাল রাতটি কিন্তু মনপুরা থেকে এবং চরপেশন থেকে ভোলাতে এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু ভোলাতে চলে এসেছেন। তবে তারা আমরা আশা করছেন যে আজকে আজকে তারা যে দুইটাই যে জনসভা হবে সেই জনসভা এখানে তারা ভালোভাবে এই তারা আজকের এই প্রোগ্রামটা করতে পারবেন এবং তারা কিন্তু আজকের এই প্রোগ্রাম শেষ করে বেলা ২টার পরে এখানকার প্রোগ্রাম শেষ করে কিন্তু তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। কামরুল, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকেন, এমন খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।